আপনারা জানেন যে রাজশাহীতে যে ওয়াসা পানি সরবরাহ করে সেই পানিটা আসলে দুর্গন্ধময় এবং এখানে আর্সেনিকযুক্ত। এই পানি ভেজাল। এই পানি খাওয়ার পর মানুষের মাথার চুল উঠে যাচ্ছে। এই পানি খাওয়ার পরে মানুষের পেটের পীড়া হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। আমরা সুপেয় পানি চাই, আমরা নিরাপদ পানি চাই। আমাদের গণশুনানির মাধ্যমে পানির দাম ঠিক রাখতে হবে, অন্যথায় আমরা এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে যাব। অতীতে আমরা আন্দোলন করতে পারিনি, আন্দোলন করলেও ওয়াসা কিন্তু আমাদের আন্দোলনকে সম্মান দেখায়নি। আমরা আগামীতে অবশ্যই এটা আমরা মানুষের নাগালের ভিতরেই কিন্তু এই দাম নির্ধারণ করতে হবে ওয়াসাকে। আর নেস্কো যে মনে করেন আমাদের এখানে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন দেওয়ার কথা সেটা দিচ্ছে না, এবং এখানে রীতিমতো মিটারে ভেলকিবাজি শুরু করেছে। আমরা নেস্কোর অনিয়ম দুর্নীতি বন্ধ এবং সুনির্দিষ্টভাবে গণশুনানির মাধ্যমে এখানে মনে করেন অবশ্যই বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে। মানুষের সারা দেশে জনগণ দিশাহারা হয়ে পড়েছে। আপনার যে হারে মনে করেন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, অবিলম্বে মানুষের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আপনার দ্রব্যমূল্য ঠিক। আজকে আমাদের যে মানববন্ধন, এই মানববন্ধনের যে ইস্যু সেগুলি হচ্ছে ওয়াসা যে পানিটা সরবরাহ করে এই পানিটা বিশুদ্ধ না। আমরা বিশুদ্ধ পানির জন্য আজকে আমাদের মানববন্ধন। আমাদের যে নেস্কো যে যত্রতত্র যে বিলটা দেয়, এই বিলটা কিন্তু সবার জন্য সমানভাবে দেয় না। অর্থাৎ যার বাড়িতে একটা দুইটা বাল্ব জ্বলে সেও যে বিল 2000 টাকা বিল আসে। আবার দেখা যায় এক বাড়িতে সব কিছুই আছে, তার ওভেন আছে, ফ্রিজ আছে, এসি আছে, সে বাসায়ও 2000 টাকা বিল আসছে। তাহলে এটা কি মিটার? যে মিটার অন্য দেশ তৈরি করেছে, তারা চালাতে পারেনি, এই দেশের কাছে পাঠিয়ে দিয়েছে এই দেশের ভেজাল মিটার। এই ভেজাল মিটার আমরা আর চাই না। আমাদের দাবি এই মিটার বাদ দিয়ে আমাদের আগের যে চাকা মিটার ছিল, আমাদের ওই চাকা মিটার দিতে হবে এবং যে তাদের যে দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ করতে হবে। আর একটি দাবি হচ্ছে ভোগ্যপণ্য, আমাদের যে মাহে রমজান আসছে সামনে, সেটা হচ্ছে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে হতে হবে এবং ভেজাল মুক্ত খাবার দিতে হবে এবং খাবারের দাম সহনীয় মাত্রায় থাকতে হবে।